সুস্মিতা রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে আলু সয়াবিনের তরকারি। আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। তারপর এখানে একটা রসুন ভালো করে ছুলে পরিষ্কার করে নেব। এখানে রসুনগুলো ছুলে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন আদা নিয়ে নিয়েছি। এখানে আমি 10-15 গ্রাম মতো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে কেটে ছোট করে নিলাম। এবার আদা, রসুন, লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর এখানে দুটো টমেটো আমি ভালো করে টমেটো কুচি করে নেব। এবার এখানে টমেটো কুচিটাকে তুলে নিচ্ছি। এখানে আমি আলু ছুলে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকেও টুকরো করে নেব। এখানে আমার সব আলুগুলো ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। এবার সব আলুগুলো টুকরো করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি করে নেব। এখানে আলুগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিলেই হবে, খুব বেশি বড় করে টুকরো করে নেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটাকেও খুব ভালো করে কুচি করে নিচ্ছি। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে আমি কড়াইতে আগে থাকতে জল গরম বসিয়েছিলাম, ওর মধ্যে সয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে গরম জলের সাথে সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা উষ্ণ গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন। এখানে দেখুন সয়াবিনটা আমি 5 মিনিট মতো সেদ্ধ করেছিলাম। তারপর এখানে সয়াবিনটা খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি সয়াবিনটাকে জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সয়াবিনটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে আমি যে ভাজা মশলাগুলো রেখেছিলাম, শুকনো কড়াইতে এই ভাজা মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। যখন মশলা থেকে হালকা গন্ধ বেরোবে তখন ভাববেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই সর্ষের তেলের মধ্যে আগে থাকতে সেদ্ধ করে রাখা সয়াবিনটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সয়াবিনটাকে আমি একদম হালকা করে ভেজে নেব। এবার এই ভাজা সয়াবিনটার মধ্যে আমি এখানে কালারের জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমার সয়াবিনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি সয়াবিনগুলোকে সব তুলে নিচ্ছি। ভাজা সয়াবিনগুলো আমার সব তোলা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই আবার কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এখানে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা,
একটা শুকনো লঙ্কা, তারপর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। তারপর এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আলুগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করলাম। আলুটা ভাজার সময় লবণ দিলে আলুগুলোর ভেতরে খুব ভালো করে লবণগুলো ঢুকে যাবে, খেতেও খুব স্বাদ হয়। তারপর এখানে রঙের জন্য আমি আলুর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, আলুর কালারটাও খুব সুন্দর আসবে। আলুগুলোকেও হালকা করে ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার উপর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটার মধ্যে বাদামি বাদামি রঙ চলে আসবে তখন পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যেই টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও অ্যাড করে দিলাম। তারপরে সব উপকরণ ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এখানে টমেটোটাও নরম হয়ে এসেছে। এবার যে মিক্সিতে বেটে রেখেছিলাম আদা, লঙ্কা, রসুন সেই মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা ছাড়বে ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এখানে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে তার উপর দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। তারপর সেই উপকরণগুলো দিয়ে আবারও 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে কালারটা খুব সুন্দর ভালো মতো চলে আসে। 2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আবার সামান্য একটু জল দিয়ে সব কিছু উপকরণ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি, বেশি হাইতে রাখলে মশলাটা নিচ দিয়ে লেগে যাবে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে আবারও সামান্য 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আমার কাছে লবণটা কম মনে হচ্ছিলো বলে আবার 1/2 চামচ আমি লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবে। তারপর এখানে যেই ভেজে রাখা মশলাটা রেখেছিলাম সেটাকে বেশি গুঁড়ো করিনি, ভাজা মশলাটাকে একদম হালকা গুঁড়ো করে ওই আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতন বেশি করে জল দেবেন। আমি এখানে মোটামুটি 1 বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা যে সয়াবিনটা ছিল ওই সয়াবিনটাও আমি আলুর সাথে দিয়ে দিলাম। দিয়ে আবার সব ঝোলের সাথে আলু, সয়াবিন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। দু 4 মিনিট ফোটানো হয়ে গেছে। এখানে যখন ঝোলটা খুব ভালো করে ফুটেছে দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। তারপর শেষে আমি এখানে বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে সয়াবিন আলুর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই সয়াবিন আলুর তরকারিটা আপনাদেরকে পুরোটা দেখাবো। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। রুটি, পরোটা, ভাতের সাথে সব কিছুর সাথেই আপনারা এই আলু সয়াবিনের তরকারিটা রান্না করতে পারবেন।